নারায়ণ শিলা নীলমাধব কোথায় গেলে দেখতে পাবেন আপনি নীলমাধবের দুই অংশ। বলেছিলাম না কালকে গত রাত্রে, ব্রজে তুমি শ্রীমতী রাধারানী অন্তরঙ্গ সঙ্গে, আর বহিরঙ্গে তুমি দুর্গতি নাশিনী মহামায়া কৈবল্যদায়িনী মহাকালী। এই নীলমাধবের দুই অংশ, এক অংশ হচ্ছেন পুরী জগন্নাথ মন্দিরে অক্ষয় বট একটি গাছ আছে, সে সত্য যুগ থেকে ওই গাছের তলাতে তার এক অস্তিত্ব বিরাজমান। আর এক অস্তিত্ব বিরাজমান হচ্ছে পুরী জগন্নাথ মন্দির থেকে 100 কিলোমিটার দূরে নীলমাধব। যাবেন, নীলমাধব দর্শন করবেন, ওখানে একটা নদী আছে, নদীটার নাম মান নদী, স্নান করবেন। নীলমাধবের চরণ নয়ন জলে ধুয়ে দিচ্ছেন নীলমাধব। নীলমাধব, আমি তোমাকে রেখে যাব না, আমি তোমাকে যখন পেয়েছি আমি তোমাকে ছেড়ে যাব না নীলমাধব, আমি তোমাকে নিয়ে যাব। বিদ্যাপতি কাঁদছে। নীলমাধব, নীলমাধব বেশ টাইম দিয়ে এনেছিলেন শ্বশুর, আবার দর্শন হয়ে গেছে। নীলমাধবকে নিয়ে গোয়ার ভিতরে রেখে জামাইকে নিয়ে শ্বশুর চোখ বেঁধে আবার চলে গেছেন বাড়িতে। যাওয়ার পরে কৃষ্ণপক্ষ শেষ হয়েছে, শুক্ল পক্ষের আবির্ভাব হয়েছে। চন্দ্রমার 7টি কন্যা প্রজ্বলিত শিখায় জ্বলে উঠেছে, গ্রহ নক্ষত্র তারা সব। তখন মেঘাচ্ছন্ন দিন তো কবু নয় তো দুর্দিন, হরিকথা শূন্য বিনা সেই তো হয় দুর্দিন। দুঃখের মধ্যে কোন দুঃখ জীবের গুরুতর, কৃষ্ণ বিরহে যে দুঃখ সেই দুঃখ নাকি জীবের গুরুতর। গত রাত্রে বলেছিলাম না, স্বয়ং মা কালী এসে হাতের খড়গ কেড়ে নিয়েছেন। বলি দিতে পারেননি, ভক্তকে বলি দেওয়া যায় না। মা সেই ডাকাতদের বলি দিয়ে দিয়েছিলেন। এসে কাঁদছেন হাউ হাউ করে। চন্দ্রমা উদিত হয়েছেন, চন্দ্রমার 7টি কন্যা সন্তান উদিত হয়েছেন, গ্রহ নক্ষত্র তারা উপগ্রহ আলো দিয়েছেন, বরুণদেব জল দিয়েছেন, ইন্দ্রদেব কৃপা করেছেন, ঝড় উঠেছে, বৃষ্টি হলো হরিধ্বনি জয়ের ধ্বনি, ঝড় বৃষ্টি তুফান। ওই যে ধান ছড়িয়ে ছড়িয়ে গিয়েছিলেন, বৃষ্টির জলে ধানগুলো অঙ্কুরিত হয়েছে। তখন ওই ধান গাছ দেখে 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 উনি নীলমাধবের কাছে পৌঁছে গেছেন। এই 4টি জায়গায় কখনো কেউ কোনো মনের ভুলও খালি হাতে যাবেন না। কীর্তনে গেছেন, ভাগবতে গেছেন, যজ্ঞে গেছেন, হাতে করে 2টো ফুল নিয়ে যাবেন। বন্ধুর বাড়ি খালি হাতে যাবেন না, শ্বশুর বাড়ি খালি হাতে যাবেন না, গুরু বাড়ি গুরুদেবের কাছে খালি হাতে যাবেন না, যেতে নাই। ওই ধান বৃষ্টির জলে অঙ্কুরিত হয়ে ওই মন্ত্রীকে পথ দেখাতে দেখাতে নীলমাধবের কাছে নিয়ে গেছেন। আপনি আজকে এসেছেন, কোনো না কোনো যজ্ঞে, কোনো না কোনো ভাগবতে হাতে করে যদি 2টো ফুল এনে রাধা মাধবের চরণে দিতে পারেন, আজ না হলে কাল, কাল না পরশু ওই পুষ্প আপনাকে টেনে নিয়ে চলে যাবে রাধা মাধবের কাছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে ধানগুলো অঙ্কুরিত হয়েছে, দ্বিদল পদ্ম হয়েছে। ওই ধান গাছ ধরে চিনতে চিনতে নীলমাধবের কাছে চলে গেছে। মান নদীতে স্নান করে নীলমাধবের কাছে যখন গেছে, নীলমাধব